প্রধানমন্ত্রী যে আশ্বাস দিয়েছিলেন সেই সময়ের ভিতরে আমি আমার মেয়ের বিচার পেয়েছি। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কম সময় রায় দেওয়ার ইতিহাস তৈরি করল বিএনপি সরকার। মাত্র কয়েক সপ্তাহ আগে যে নিষ্পাপ শিশুটির রক্তে কেঁপে উঠেছিল পুরো বাংলাদেশ, সেই শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের রায় আজ ঘোষণা করা হয়েছে। আদালত প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এটি শুধু একটি রায় নয়, এটি বাংলাদেশের বিচার ব্যবস্থার ইতিহাসে দ্রুততম বিচারিক কার্যক্রমগুলোর অন্যতম বলেও আলোচিত হচ্ছে। অপরাধ সংঘটিত হওয়ার অল্প সময়ের মধ্যেই তদন্ত, অভিযোগপত্র, সাক্ষ্য গ্রহণ এবং রায় সবকিছু সম্পন্ন হওয়ায় সাধারণ মানুষের মধ্যে একটি বার্তা গেছে যে শিশুদের বিরুদ্ধে জঘন্য অপরাধ করলে দ্রুত বিচারের মুখোমুখি হতেই হবে। আজকের এই রায় অনেকের কাছে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। আদালত প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে দণ্ড দিয়েছেন। একই সঙ্গে সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্নাকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আদালত আরও নির্দেশ দিয়েছেন, এই অর্থ রামিসার বাবা মাকে ক্ষতিপূরণ হিসেবে প্রদান করতে হবে। অর্থদণ্ড দিতে ব্যর্থ হলে আসামিদের স্থাবর অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে সেই অর্থ ভুক্তভোগী পরিবারকে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই রায়ের মাধ্যমে রাষ্ট্র স্পষ্টভাবে জানিয়ে দিল, শিশুর বিরুদ্ধে সংঘটিত জঘন্য অপরাধের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় নেই। বিচারক মাসরুর সালেকিন তার পর্যবেক্ষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। তিনি বলেছেন, শুধু একটি পরিবারকে নয়, পুরো সমাজের হৃদয়কে ব্যথিত করে। আসলে এই কথার মধ্যেই এই মামলার মূল বার্তা লুকিয়ে আছে। রামিসা শুধু একটি পরিবারের সন্তান ছিলেন না, সে ছিল এই দেশের প্রতিটি শিশুর প্রতিচ্ছবি। তার উপর সংঘটিত অপরাধ দেশের প্রতিটি বিবেকবান মানুষকে আহত করেছে। আদালতের পর্যবেক্ষণে আরও উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তার পুরো ঘটনার সময় ফ্ল্যাটে উপস্থিত ছিলেন। তার সুযোগ ছিল শিশুটিকে রক্ষা করার, কিন্তু তিনি কোনো প্রতিরোধ করেননি, কোনো সাহায্যের চেষ্টা করেননি, বরং নীরব থেকেছেন। আদালত মনে করেছেন এমন নীরবতা এবং নিষ্ক্রিয়তা একটি ভয়াবহ অপরাধকে সংঘটিত হতে সহায়তা করেছে। তাই স্বপ্নাকেও সমান অপরাধী বলে গণ্য করা হয়েছে। এই সিদ্ধান্ত ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। অপরাধ শুধু যে ব্যক্তি করে সেই ব্যক্তি অপরাধী নয়। অনেক ক্ষেত্রে যারা জেনেও প্রতিরোধ করে না, সুযোগ থাকা সত্ত্বেও ভুক্তভোগীকে বাঁচানোর চেষ্টা করে না, তারাও আইনের চোখে দায় এড়াতে পারে না। সরকার, আইনশৃঙ্খলা বাহিনী, তদন্ত সংস্থা, প্রসিকিউশন টিম এবং বিচার বিভাগ সংশ্লিষ্ট সবাই এই মামলাটি দ্রুত নিষ্পত্তির মাধ্যমে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন। যে রাষ্ট্র শিশুদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়, সে রাষ্ট্রই ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ সমাজ গড়ে তুলতে পারে। আজকের এই রায় শুধু দুজন অপরাধীর শাস্তি নয়, এখন দেশের মানুষের প্রত্যাশা একটাই, রায়ের কার্যকর বাস্তবায়ন যেন দীর্ঘসূত্রতা, জটিলতা কিংবা অযথা বিলম্বের কারণে বিচার প্রাপ্তির এই স্বস্তি আবার হতাশায় পরিণত না হয়। ছোট রামিসাকে আর কখনো ফিরে পাওয়া যাবে না, কিন্তু তার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা হলে অন্তত এই বিশ্বাস বেঁচে থাকবে, বাংলাদেশে কোনো শিশুর রক্ত বৃথা যায় না, কোনো নিষ্পাপ প্রাণের আর্তনাদ রাষ্ট্রের কানে পৌঁছাতে ব্যর্থ হয় না।